আমার লেখা কবিতা বাবু সাহেব। ও বাবু সাহেব, দেখবে মোদের, জানবে মোদের, মোরা কি খাই? স্বামী 80 টাকা বেতনে কাজ করে, দুটি ছেলে, মেয়ে, ননদ, অসুস্থ শ্বশুর শাশুড়ি, কোনদিন খাই কোনদিন না খেয়ে থাকি। আমাদের জীবন বড় কষ্টের, বড় দুঃখের, তবু আশায় বুক বেঁধে আছি। ছেলে বড় হবে, চাকরি করবে, চাকরি, তখন সবাই পেট ভরে ভাত খেতে পারবো। ছেলের বয়স 10 বছর, ও একটুকু বায়না করে না, সব রকম কষ্ট সহ্য করতে পারে। কিন্তু কষ্ট হয় আমার, যেদিন স্কুল হয় না সেদিন দুপুরেও না খেয়ে থাকে। ও দিদিল, গতকাল স্কুল মাঠে এক বাবু সাহেব বলে গেছে, আমি ভোটে জয়ী হলে সবসময় পাশে থাকবো। পেট ভরে ভাত খেতে পারবে, ছেলে মেয়েকে মনের মতো মানুষ করতে পারবে, বেশি বেশি টাকা আয় করতে পারবে। তার বিনিময়ে চাই আপনার মূল্যবান ভোট, ভোট, ভোট। ভোটার কাউকে নয়, শুধু আমাকে দেবেন, আমাকে দেবেন, আমাকে দেবেন। ও দিদিল, ওদের কথা বিশ্বাস করো না, ওরা চোর, চোর, সব চোর। গরিব ঘরের ছেলেরা অভাবে চুরি করে সাজা পায়, ওরা কাগজ কলমে চুরি করে গাড়ি করে ঘুরে বেড়ায়। ওদের কেউ কিচ্ছু বলার নেই, ওরা বড় ডাকাত, ডাকাত, ডাকাত। জানিস, ওরা শিশুদের খাবারে পাথর মেশায়, নষ্ট চাল দেয়। এই চুরির ভাগ নেতা, মন্ত্রী, বড় বড় আধিকারিকরা পায়। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে 3 দিন বাজার করতে পারছিস না, কোন নেতা খবর নিয়েছে কি? টাকার অভাবে অসুস্থ শ্বশুর শাশুড়ির চিকিৎসা করাতে পারছিস না, পণের অভাবে ননদকে বিয়ে দিতে পারছিস না, সবার পরনে ছেঁড়া কাপড়, অথচ বিপিএল এ নাম নেই। তবুও বলবো, ও বাবু সাহেব, দেখবে মোদের, জানবে মোদের, মোরা কি খাই। নমস্কার।